নবম শ্রেণীর 5.1 সাধারণ গণিতের 20 নম্বর অঙ্ক। একটি মাদ্রাসার একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? যেহেতু আমি বেঞ্চের সংখ্যা জানি না, ধরি বেঞ্চের সংখ্যা XT, তাহলে এখানে দুইটা জিনিস, এই হচ্ছে একটা প্যারা, তারপরে এই হচ্ছে আরেকটা প্যারা। এখান থেকে আমি চিন্তা করি প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসে, তারপরে 2টি বেঞ্চ খালি থাকে। তো যদি আমি চিন্তা করি যে মোট ছাত্র হবে, বেঞ্চ হচ্ছে মোট XT, এই XT থেকে যেহেতু 2টি বেঞ্চ খালি থাকে, আমি এই বেঞ্চ দুইটাকে আলাদা করে ফেলি। মোট বেঞ্চ হচ্ছে XT, 2টি বেঞ্চ খালি থাকে, এই 2টি বেঞ্চকে আমি আলাদা করলাম। করার পরে যেমন যদি বেঞ্চ থাকে 10টি, তার মধ্যে 2টি বেঞ্চ ফাঁকা থাকে, আর প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসে, তাহলে আমরা কিভাবে বের করব শিক্ষার্থীর সংখ্যা? আমরা বের করব হচ্ছে, যেমন 10টি বেঞ্চ, এখান থেকে 2টি খালি, তাহলে কয়টা হয়? 8টা হয়। এই 8টা প্রতিটা যদি 5 জন করে বসে, তাহলে 5 8 40 হয়। এরকম ভাবে আমরা হচ্ছে ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা বের করতে পারি। তাহলে এই বেঞ্চ আমি আলাদা করে রাখলাম। করার পরে যেহেতু প্রতি বেঞ্চে 6 জন করে বসে, তাহলে এই 6 দিয়ে গুণ দিলে আমি মোট ছাত্র সংখ্যা পাবো। মোট ছাত্র এত জন। কিন্তু প্রতি বেঞ্চে যদি 5 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তো 6 জন ছাত্রকে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমি এটাকে কিভাবে করব? দ্বিতীয় ক্ষেত্রে একটু সহজে আমি লিখে ফেলি। যেহেতু 6 জন ছাত্র প্রতি বেঞ্চে বসে, 6 জন ছাত্র 5 জন করে প্রতি বেঞ্চে 5 জন করে বসে, তো দ্বিতীয় ক্ষেত্রে মোট ছাত্র হবে এই 5x + 6। মানে প্রতি বেঞ্চে 5 জন করে বসে, তো যেহেতু মোট বেঞ্চের সংখ্যা হচ্ছে XT, তাহলে 5 ইন্টু মোট বেঞ্চ, তারপরে আরো 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে এই 6 জন সহ হচ্ছে মোট ছাত্র। প্রতি বেঞ্চে তো বসেই, আবার এই 6 জন সহ মোট ছাত্র এতজন। মানে দুই রকম ভাবে বসানো যায়। একটা হচ্ছে যে এতজন করে বসলে বেঞ্চ খালি থাকে, আবার যদি একজন করে কম বসায় তাহলে আবার এই ছাত্রছাত্রী দাঁড়িয়ে থাকে। কিন্তু ওই ক্লাসেরই বেঞ্চ সংখ্যা এবং ওই ক্লাসেরই শিক্ষার্থীর সংখ্যা। তো প্রশ্ন মতো আমি লিখতে পারি 6 ইন্টু, মানে এইটা ইকুয়াল টু এইটা, এইটাও মোট ছাত্র, এইটাও মোট ছাত্র, সুতরাং x - 2 ইকুয়াল টু 5x + 6। এখানে ক্যালকুলেশন করে আমি x এর মান বের করতে পারলেই আমার হচ্ছে বেঞ্চের সংখ্যা পেয়ে যাব। 6x - 12, 5x + 6, 6x - 5x, 6 + 12, তাহলে x ইকুয়াল টু 18। সুতরাং এই xটাকে আমি কিন্তু ধরে নিয়েছিলাম প্রথমে যে x হচ্ছে মোট বেঞ্চের সংখ্যা, সুতরাং বেঞ্চের সংখ্যা হবে 18টি। একুশ নম্বর, একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। মানে একটি লঞ্চে যাত্রী আছে মোট 47 জন। মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ।
মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া যত, কেবিনের ভাড়া তার দ্বিগুণ, মানে ডেকের চাইতে 2 গুণ বেশি। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা। তাহলে এখানে বুঝেই গেছি যে ডেকের ভাড়া যেহেতু মাথা পিছু 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া 60 টাকা, ঠিক না? তাহলে মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? কেবিনের যাত্রী সংখ্যা কত? তো যেহেতু কেবিনের যাত্রী সংখ্যা আমি জানি না, তাহলে ধরে নেই ওই লঞ্চে কিন্তু মোট যাত্রী আছে 47 জন। এর মধ্যে 2টা ভাগে থাকে, একটা হচ্ছে কেবিনে থাকে আর একটা হচ্ছে ডেকে থাকে। তো যদি আমি ধরে নেই কেবিনের যাত্রী x জন, তাহলে ডেকের যাত্রী কতজন হবে? মোট যাত্রী হচ্ছে 47 জন। এর মধ্যে কেবিনের যাত্রী যদি হয় x জন, তাহলে আমি যদি এই মোট যাত্রী থেকে এই কেবিনের যাত্রী বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমি ডেকের যাত্রী পেয়ে যাই এত জন। তাহলে বুঝে গেলাম যে মোট যাত্রী থেকে কেবিনে থাকে x জন আর ডেকে থাকে ওই 47 থেকে এটা বাদ দিয়ে যতজন থাকে এটা হচ্ছে ডেকের মধ্যে থাকে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে 1680 টাকা হচ্ছে মোট ভাড়া। তো কেবিনের যাত্রী যদি হয় x জন, আমি সরাসরি একটা কাজ করি, প্রশ্ন মতে দিয়ে লিখি। যেহেতু কেবিনে যাত্রী আছে x জন আর ডেকে আছে হচ্ছে 47 মাইনাস x জন, ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। এই ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। তাহলে মানুষ হচ্ছে এতজন, ভাড়া যদি হয় 30 টাকা, তাহলে 30-এর সাথে আমি মানুষের সংখ্যা মানে যাত্রী সংখ্যা গুণ দিলেই কিন্তু এই ডেকের মধ্যে কত টাকা ভাড়া উঠবে এটা আমি পেয়ে যাব। যেমন আমি যদি চিন্তা করি যে বাসের মধ্যে বসে আছে 10 জন যাত্রী যদি বাসের মধ্যে বসে থাকে, তাহলে প্রত্যেকে যদি 10 টাকা ভাড়া করে দেয়, তাহলে ভাড়া উঠবে কত? 100 টাকা। গুণ করে বের করে ফেলবো। তো এখানে যেহেতু ডেকের যাত্রী সংখ্যা এতজন আর ভাড়া দেয় প্রত্যেকে 30 টাকা, তাহলে আমি ডেকের যাত্রী এরকম লিখতে পারি যে এই হচ্ছে যাত্রীর সংখ্যা। আর সে যেহেতু ভাড়া দেয় 30 টাকা করে, তাহলে 30 গুণ দিলেই আমি হচ্ছে এখানে কত টাকা ভাড়া উঠবে এটা পেয়ে গেলাম। তো ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়া যোগ করলেই কিন্তু আমি পেয়ে যাব এই 1680 টাকা। এখানে আমি কেবিনেটা চিন্তা করি, কেবিনে যেহেতু x জন যাত্রী থাকবে এবং প্রত্যেকের ভাড়া যেহেতু ওই 30-এর দ্বিগুণ, আমি সরাসরি লিখে ফেলি 60 এই x। এখন আমি কেন এই সমীকরণটা বানাইছি? কারণ এই সাধারণ গণিতের মধ্যে 5.1 আর 5.2 এই অধ্যায়টা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ সমীকরণ গঠন করে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। এই জন্য আমি একটা সমীকরণ গঠন করছি। এখানে আরো অনেক কথা লিখে এটাকে বানানো যায়, তারপর এটা যোগ করা যায়, তারপরে প্রশ্ন মধ্যে দিয়ে এটা লেখা যায়। আমরা এগুলো কিছুই লিখি না, সরাসরি সমীকরণটা লিখে ফেলছি। তো এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমি পেয়ে যাব x এর মান, আর x এর মান পেয়ে গেলেই এইটা হবে কেবিনের যাত্রী সংখ্যা। একটু গুণ করে নেই, 30 আর 47 গুণ করলে কত হবে? এই 0 3 7 21 এর 1 3 4 12 14 মাইনাস 30x প্লাস 60x 1680। বা এখানে কত থাকে? 30x থাকে, 1680 বিয়োগ 1410। এখানে কাজ করলে কত থাকে? 30x ইকুয়াল টু 0.7 2, তাহলে 270 থাকে। এটা 30, তাহলে x ইকুয়াল টু, এটাকে আমি যদি ভাগ করে ফেলি কত হয়? 9।
x ইকুয়াল টু 9। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা নয় জন। কি চাইছে? ও আচ্ছা, কেবিনের যাত্রী সংখ্যা চাইছে। তাহলে আমরা এই কেবিনের যাত্রী সংখ্যা 9 জন পেয়ে গেছি। যদি ডেকের যাত্রীও চাইতো তাহলে এই মোট 47 জন থেকে আমি ওই 9 জন, কেবিনের 9 জন বাদ দিলেই কিন্তু আমি ডেকের যাত্রী পেয়ে যেতাম। তো যেহেতু শুধু চাইছে কেবিনের যাত্রী, সেজন্য শুধু কেবিনের যাত্রীটাই বের করলাম।